কাকে বলে? কোমর থেকে 5 সাইজ নিচে সবচেয়ে মোটা বেলুনের মাপকে বলা হয় কি? ইট। 4 আঙ্গুল ভিতর থেকে স্বাভাবিকভাবে নাড়াচাড়া করা যায়। আর মুহুরি কাকে বলে? পোশাকের শীর্ষের বেলুনকে বলা হয় মুহুরি। এটাকে একটু লুজ থাকবে, ঠিক না? সবচেয়ে মোটা বেলুনের মাপকে বলা হয় ইট। মাপ কিন্তু একই কথা, ঠিক না? মুহুরি পোশাকের শীর্ষের বেলুনকে বলা হয়। এখন আমরা আজকে পাতাটা পড়বো, এটা কিন্তু 2 পার্ট বিশিষ্ট একটা পাতা। কয় পার্ট? 2 পার্ট। উপরে একটা পার্ট আছে, নিচে একটা পার্ট আছে, না? এখন এটা হলো প্রথম পার্ট, এটা হলো দ্বিতীয় পার্ট। জিরো থেকে 2 তিনটা পার্ট। শুধুমাত্র তিনটা পার্ট হয়েছে। করণীয় পোশাক তৈরি করতে গেলে আমাদের বাধ্যতামূলক দিতে হবে কত ইঞ্চি নিতে হবে? 2 ইঞ্চি নিতে হবে। এখন 2 ইঞ্চি বাদ দিয়ে আমরা নিলাম কত? 7। লেখা থেকে প্রথম পার্ট লম্বা। সূত্রে বলা হয়েছে প্রথম পার্ট লম্বা হবে, প্রথম পার্ট লম্বা হবে 4, 5, 6, 7। মানে ছোটদের জন্য 4, 5, মাঝারিদের জন্য 6, বড়দের জন্য 7। প্রথম পার্ট লম্বা হবে 4, 5, 6, 7। বড়দের এখানে সবার জন্য কত? 7। বড়দের জন্য কত? 7। ছোটদের জন্য কত? 4, 5, মাঝারিদের জন্য কত? 6। এখন প্রশ্ন হলো, আচ্ছা কত দিব? তাহলে 4, 5, 6, 7। বড়দের জন্য আমরা 7 দিব, ছোটদের জন্য 4, 5 দিব, মাঝারিদের জন্য 5 দিব। এটা থেকে বাইরে কত দিলাম? 7 লেখা আছে কোমর লাইন। শুধু বলা যে কোমর লাইন হবে, কোমর এটা কত? 2 ভাগে রাখা। এটার মান কত? 32। 2 ভাগে রাখা কত? 16। তাহলে কত হয়? 17। কোমর লাইন হবে, কোমর লাইনের সমান, মানে কোমর লাইনও বা বড় লাইনও তাই। এখানে একটাই যে কি না? এই ছিল কোমর লাইনের কতটুকু আমরা বড় লাইনও তাই। এখানে 2% পাইবে 1 টি। কারণ আমাদের এখানে একটা ঘিন্না এরপর আমরা দ্বিতীয় পাই। 0 থেকে আমরা নিলাম কত? 30 টাকা দ্বিতীয় পার্ট লম্বা। কি বলতে? দ্বিতীয় পার্ট লম্বা হবে লম্বা মাপের সমান। দ্বিতীয় পার্ট লম্বা হবে লম্বা মাপের সমান। তার লম্বা কত? লম্বা কত? দ্বিতীয় পার্ট লম্বা হবে লম্বা মাপের লম্বা হলো 39 প্লাস 1 ইঞ্চি কত হয়? 40 মাইনাস প্রথম পার্ট। মাইনাস কি? প্রথম পার্ট। প্রথম পার্টে কত আছে? 7। 40 থেকে 7 বাদ দাও, থাক কত? 33। দ্বিতীয় পার্টে আমরা 33 নিয়ে বুঝতে পারছি কথা? 33 আর 7 কত? 40। কাস্টমারের লম্বা কত? 39। 1 ইঞ্চি সেলাই করে দাও। দ্বিতীয় পার্ট আবার বুঝলেন, দ্বিতীয় পার্ট লম্বা হবে লম্বা মাপের সমান। লম্বা কত? 39 প্লাস 1 ইঞ্চি কত হয়? 40। তাহলে উপরে যে পার্ট আপনি কাটছেন ওই 40 থেকে ওই পার্টটা বাদ দিয়ে কাটতে হবে না? তো মাইনাস প্রথম পার্ট, এই দুটো বলবো। তো প্রথম পার্ট আছে কত? 7। তাহলে 40 থেকে 7 বাদ দিয়ে কত? 33। দ্বিতীয় পার্টে 33। সমস্যা আছে? বুঝতে সমস্যা আছে? লম্বা কত? 39। 1 ইঞ্চি সেলাইয়ের জন্য বাদ দিয়ে দিলাম 40। তাহলে উপরে 7 নিয়েছি আর 40 থেকে 7 বাদ দিয়ে কত? 33। দ্বিতীয় পার্টে 33 টাকা। একদম সহজ করার জন্য কুচির লাইন বহরের সমান। কুচির লাইন বহরের সমান। বহরের সমান বলতে এখানে কত লিখছি? 18। এখন 18 হতে পারে, 19 হতে পারে, 20 হতে পারে, আবার 17 হতে পারে। যা আছে তাই বহরে, মানে ওই যে আমরা কাপড়টাকে যে বহর পাই সব মিলে 18, 20, 19 টা হয়। এখানে 18 হবে এরকম কোনো কথা নাই। কুচির লাইন কি বহরে, মানে হাতের উপরে যা পাবে সব মিলিয়ে, ঠিক আছে? 33 থেকে বাড়ে হবে 7 লেখা হবে বর্ডার লাইন। 33 থেকে বাড়ে কত? 7 ইঞ্চি লেখা আছে কি বর্ডার লাইন। সত্যি কি বলছে? বর্ডার লাইন হবে মুহুরি মাপের 2 ভাগে। মুহুরি মাপ কত? আর 2 ভাগে এক কত হয়? 6 প্লাস 1 ইঞ্চি কত হয়? 7। এখন কি হবে? 7 নিতে হবে। মুহুরির মাপ যা হবে আর 2 ভাগে এক ভাগ প্লাস 1 ইঞ্চি। মুহুরির মাপ 12, 2 ভাগে এক ভাগ 6 প্লাস 1 7। আমরা যে বহরের সংখ্যা করে নিলাম, ডান থেকে আবার 2 ইঞ্চি একটা করে নিই। কত ইঞ্চি? 2 ইঞ্চি। এটা শেপ কাটিং। কি লেখা আছে? শুধু বলতে শেপ কাটিং করে 2 ইঞ্চি। শেপ কাটিং কত? 2 ইঞ্চি। দেখো, কারণ আপনি যেটা পাঠানো করে হাইট কাছ থেকে হালকা একটু রাউন্ড দিতে হবে। রাউন্ড যদি আপনি এখান থেকে 2 ইঞ্চি না নেন, শুনে 2 ইঞ্চি লাগে না, তারপর গলার সময় বলি 2 ইঞ্চি। কিন্তু আসলে 1 ইঞ্চি কাটতে হচ্ছে। কারণ আপনি এখান থেকে যত কাপড়টা বেশি কাটবেন, কিন্তু আপনি বেশি কাটতে হবে। বুঝলেন না কথা? সামান্য এখান থেকে হালকা 1 ইঞ্চি ধরে কাটলেই চলবে।
লেখা আছে সূত্রে কি বলছে হাই হবে লম্বা আর 3 ভাগে রাখবে হাই হবে লম্বা আর 3 ভাগে লম্বা কত লম্বা কত 3 ভাগের একবার কত 13 3 ভাগের একবার 13 প্লাস 2 মানে কি লিখছি প্লাস 2 লিখছি না প্লাস 2 13 কি কত 15 মাইনাস প্রথম পার্ট মাইনাস প্রথম পার্টে কত আছে 15 থেকে 7 বাদ দাও কত 8 এখান থেকে না মানে এখন প্রশ্ন হলো যে কালকের প্রশ্নে বলছি হাই নাম্বার 3 ভাগের একবার প্লাস 2 আজকের প্রশ্নে বলছি হাই নাম্বার 3 ভাগের একবার প্লাস 2 কথাটা দুই রকম হয়ে গেল এখন দেখেন এই পাজামাটা তো ডাবল পাটে তো মাঝখানে যখন জোড়া দিবেন কাপড় কি কমবে না তো ওই কম যে কাপড়টা কম ওই কাপড়টা বাড়তি নিয়ে নিতে হবে না আপনি নিলেন না তাহলে ওদিকেই সেলাই করলেন তাহলে কি কমবে ওই আপনি যেটা প্রয়োজন ওটা থাকবে থাকবে না আপনার হিসাব থাকতে হবে যে আমার কাস্টমারের জন্য এতটুকু দরকার তাহলে আপনি সেলাই করলে তো এতটুকু থাকবে না ওটা বাড়তি নিয়ে হিসাবটা এখানে এক হাই নাম্বার 3 ভাগে এক ভাগ লম্বা কত 39 3 ভাগের এক ভাগ কত 13 প্লাস 2 15 মাইনাস প্রথম পার্ট প্রথম পার্টে আপনি কত দিতে 7 15 থেকে 7 ভাগ দাও কত 8 এখান থেকে এখানে কত এখান থেকে এখানে কত 2 হলে 4 5 সমান 2 3 এখন আমি একটা কথা বলা শুরু করছিলাম প্রথম পার্ট লম্বা হবে 4 5 6 7 এখন আপনাদের মধ্যে কত ইঞ্চি মানে বাসায় গেলে মানে মাথা কিন্তু হয়তো বড় বড় হয়ে যে কত ইঞ্চি লম্বা হলে 4 নেব কত ইঞ্চি মানে কাছে কত ইঞ্চি লম্বা হলে 6 নেব এই কোনটা মানে আপনি বাসায় গেলে কি বুঝবেন না এজন্য আরেকটা সূত্র ওখানে লেখে মানে হাই সূত্রটা যা হাই 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 না সরি প্রথম পার্ট লম্বা সূত্র প্রথম পার্ট লম্বা সূত্র তো এই প্রথম পার্ট লম্বা সূত্রতে আছে প্রথম পার্ট লম্বা হবে 4 5 6 7 অথবা হাইয়ের অর্ধেক অথবা হাইয়ের অর্ধেক তাহলে কত ইঞ্চি কত লম্বা হলে কত ইঞ্চি নেবেন ওইটার দরকার নেই মানে মাথা হ্যাং হওয়ার কোনো দরকার নেই অথবা আরে বাবা এখানে লেখে অথবা হাইয়ের অর্ধেক অথবা হাইয়ের অর্ধেক অথবা হাইয়ের অর্ধেক আপনি যখনই প্রথম পার্ট কাটতে যাবেন কথা শুনে আপনি যখনই প্রথম পার্ট কাটতে যাবেন তখনই আপনি মনে মনে হাই সূত্রটা করবেন মনে মনে হাই নাম্বার 3 ভাগের একবার তাহলে লম্বা কত মনে করি 30 কত 30 3 ভাগের একবার কত হয় 10 প্লাস 2 কত হয় তাহলে উপরের পার্ট হাই প্রথম পার্ট লম্বা নেবেন কত 6 আর এখানে 6 কত বুঝতে পারছেন না প্রথম পার্ট সহকারেই তো হাই হয়ে প্রথম পার্ট সহ কি হাই হয়ে যাবে তাহলে আপনি লম্বা কত মনে করেন 36 কত 3 ভাগের একবার কত হয় 12 প্লাস 2 কত হয় 14 পরের পার্টে নিবেন কত 7 তাহলে এখন প্রথম পার্ট লম্বা 4 5 6 7 কত ইঞ্চি লম্বা হবে কত নিতে হবে ওইটা জানা দরকার বুঝতে পারছেন দাদা মানে এইটা হলে আর আপনার ক্যালকুলেট করে দেবো কত ইঞ্চি লম্বা হলে কত হাইটা পাবেন হিসাব করে তাহলে আপনি বসাই দিবেন কি উপরের পার্ট নিচের পার্টে হবে বুঝতে পারছেন বুঝতে সমস্যা আছে গায়ে শক্তি দরকার হবে রাস্তা নিয়ে জন্য কি বুঝলেন না বলেন হাই লম্বা 3 ভাগের একবার প্লাস 2 ইঞ্চি লম্বা কত 3 ভাগের একবার কত হয় প্লাস 2 কত হয় 15 উপরের পাশে 7 নিচের পাশে 8 15 মানে লাভের কি আছে হাইটা পাবে রডে রডে বসাই দিন লাভের কি আছে হাইটা পাবে রডে রডে নিয়ে নিলে 7 করি না ওখানে উপরে নিলাম 7 নিচের পাশে 8 দিলাম ওটা সাইড লাভের কি হাইটা দাম হিসাব করে ভালো উপরের পাশে ওটা নিচের পাশে আছে বুঝতে পারছেন কি বুঝলেন
এক ভাঁজে দুই পাট। এভাবেই তো আমরা ভাজবো। বাতাসে জলগুলোই থাকা যায়, গরম লাগে কিন্তু না, নিজেদেরকে আবার হইবে। এক ভাঁজে দুই পাট না, প্রথম পাট কি বলছে? এক ভাঁজে দুই পাট। 0 থেকে 2 হাই হিসাব করবে। হাই নাম্বার 3 ভাগের 1 ভাগ প্লাস 2, লম্বা কত? 39। 3 ভাগের 1 ভাগ কত হয়? 7 প্লাস 2 কত হয়? 3 ভাগের 1 ভাগ কত? 13 প্লাস 2 কত হয়? 15। তাহলে 15 থেকে 15 অর্ধেক করতে কত হয়? 7.5 7.5। তারপরে 7.5 করার দরকার নেই, উপরে 7 নিলে নিচের পাটের জন্য 8 লিখে দেবে। বুঝতে পারছো কথা? বুঝলে ভালো, না বুঝলে আরো ভালো। শোনেন, বড়দের জন্য একটা হিসাব, প্রথম পাটে 7 নেবে, এখানে হাইতে নেবে না, আর কোনো হিসাব হবে না। কিন্তু ছোটদের জন্য আমাদের হিসাবটা জানতে হবে না, এই জন্য না এত কিছু বুঝালো। আপনি বড়দের জন্য হিসাব লাগবে না, পরের পাটে আপনি 7 কাটবেন, নিচের পাটে হাইতে 8 বসাই দেবেন, তাহলে নিচে। এখন 0 থেকে 2 এরপর নিলাম 7 না। এখন কোমর লাইনের কি হিসাব করছি এখানে? করিনি। এখন কোমর লাইন হবে, কোমর মাপের 2 ভাগে। কোমরের মাপ কত? সরি, কোমর লাইন হবে হিপের মাপে 2 ভাগে। হিপের মাপ কত? 32। 2 ভাগের 1 কত হয়? 16 প্লাস 1 কত? 17। 1 ইঞ্চি বাড়তি নিলে হয়ে যায়। এখানে 1 ইঞ্চি বাড়তি হতে পারে, 2 ইঞ্চি বাড়তি হতে পারে, সমস্যা নেই। এখান থেকে এখানে যতটুকু চড়া, এখান থেকে কিন্তু 1 চড়া, এই 1 পিস। যদি মনে করেন এখানে 17 হয় না, আপনি 16 হবে, তাহলে 1 ইঞ্চি জোড়া দিয়ে করে নিতে হবে না? জোড়া দিয়ে করে নিতে হবে। এরপরে দ্বিতীয় পার্ট, এক ভাঁজে দুই পাট, দুই ভাঁজে দ্বিতীয় পার্ট লম্বা হবে, লম্বা মাপের সমান। লম্বা কত? 39 প্লাস 40। 40 থেকে উপরে যা কাটছে ওটা বাদ দিয়ে দিতে হবে না? উপরে কাটবেন কত? 7। 40 থেকে 7 বাদ দেওয়ার কত? 33। এখান থেকে এখানে 33। উচিত লাইন কি? বহরের সমান, মানে বহর যা আছে তাই। বর্ডার লাইন হবে মুড়ি মাপে 2 ভাগের 1 ভাগ প্লাস 1 ইঞ্চি না। সেটাই কত? 1 ইঞ্চি দিবে, বেশি লাগবে না। হাই কত? হাই নাম্বার 3 ভাগের 1 ভাগ প্লাস 2 ইঞ্চি। লম্বা 39, 3 ভাগের 1 ভাগ 13 প্লাস 2 15 মাইনাস প্রথম পার্ট, প্রথম পার্ট 7, 15 থেকে 7 বাদ দেওয়ার একটা 8। এই কাটবে, এখান থেকে রাউন্ড দিয়ে এই বুঝতে সমস্যা হচ্ছে? সবার বুঝতেই গেল। কাল থেকে লাগাবে না? কালকে ক্লাস হবে না? সত্যি? সাধারণত কত বাজে? রাস্তা খাইয়ে আসছেন কয়জন? আর কয়জন খাইয়ে আসছেন? কেউ খাইয়ে আসেন না? খাইয়ে আসেন সবাই? আপনি তো ঘুম থেকেই উঠতে পারেন না, আপনি খাইতে কি করেন? এই 2 ভাঁজে 4 পাট সমান 2 পিস, ঠিক আছে? এখন নিচে বর্ডার করতে হবে না? বর্ডারের জন্য আলাদা কাপড় লাগবে, এই কাপড়টা দিয়ে বর্ডার করবো না, কারণ বর্ডারের জন্য আমরা বাড়তি কাপড় দিই। এখানে শুধু জোড়ার জন্য 1 ইঞ্চি বাড়তি নিচ্ছি, লম্বা হবে লম্বা মাপের সমান প্লাস 1 ইঞ্চি। মনে আছে কথা? এখানে জোড়ার জন্য নিচ্ছি, বর্ডারের জন্য তো নেওয়া হয়েছে। বর্ডারের জন্য আলাদা কাপড় লাগাই এই কাজে আমাদের। অনেকে কি করে নিচে বক্রম দেয়, আবার অনেকে কি করে বক্রম না দিয়ে আপনি এখানে 2 পিস কাপড় লাগাই দিয়ে, কয় পিস? 2 পিস লাগাই দিলেও বক্রম আর লাগে, ঠিক আছে? আপনি কেসিকেটটা টান দিয়ে দিয়ান। কাস্টমার এদিকে আসো। এদিকে তাকান। এখন এই যে 2 পাট কাপড়, ওর দিকে তাকাই না, বাচ্চারা যখন কান্না করবে তখন ওদের দিকে তাকাই যাবে, তাহলে মনে করবে না। এখন দেখেন এখানে যে 2টা
পার্ট আপনি জোড়া দিবেন। এখানে তো এটা ছোট হয়ে গেছে, এখন এটা কি জোড়া দিতে হবে না সামনে যান, জোড়াতে দিবেন এই এখান থেকে এখানে যা আছে না আর 2 ইঞ্চি বড় থাকতে দিই কথা। কেন জানেন? আপনি যখন এই সমান সমান করে জোড়া দিলেন, এই জোড়া দিলেন না, সমান সমান যখন জোড়া দিলেন, এখানে কি কাপড়ে শর্ট হইতে না হয় না? কাপড়ে শর্ট হইতে, এই জন্য কি এক ইঞ্চি সামনের দিকে বাড়াইয়ে জোড়াটা দিতে হবে। তাইলে কি আর শর্ট হওয়ার কোনো সুযোগ না, সোজা পাশে সেলাই করবেন, সোজা সোজা ভিতরে রাখছেন না, সোজা সোজা ভিতরে রেখে এটা কিন্তু জোড়া দিয়ে বড় করে নেবেন, সোজা সোজা ভিতরে রেখে এই দেখেন। এরপর আপনি কী করবেন, এই কাপড়টাকে টোটাল টেনে ভিতরের দিকে, এই পাজামাগুলো কিন্তু বর্ডারটা এরকম থাকে, ঠিক আছে? এখন কী করবেন, আপনি যতটুকু চওড়া রাখবেন আর বাকিটা ভিতরে দিয়ে দিবেন না, 6 ইঞ্চি কোনো কথা আছে, আপনি কাপড় চওড়া বেশি কাটা দিলেন, আপনি বেশি ভিতরে দিতে পারবেন না, দিয়ে দিবেন। এখন এখানে 3-4টা সেলাই দেবেন নাকি, এই সেলাই দিতে হবে, বুঝতে পারছেন? 1-2 না, এটা বর্ডার করলাম। এরপর কী করবেন, সোজা সোজা ভিতরে, সোজা সোজা ভিতরে দিয়ে 2 পাশের যে কোনো এক পাশের হাই সেলাই করবেন, হয় এই পাশের না হয় এই পাশের, যে কোনো এক পাশে হাই সেলাই করলেই চলবে। এই সমান মাঝখানে হয়ে গেছে না, সমান মাঝখানে হয়ে গেছে। এখন এটা কথা আমার সমান মাঝখান না, এখন এই যে উপরের পরে এখানেও তো সমান একটা মাঝখান আছে, আছে? এটা কি সমান মাঝখান না? এই মাঝখান, এই মাঝখান জোড়া দিন। কেন জোড়া দিলাম জানেন? একদিকে কাপড় আর একদিকে দেওয়ার শুরু, আর আপনি যদি এখান থেকে কুচি দেওয়া শুরু করেন, দেখা যায় দেখালে কুচি দিয়ে দিয়ে দিচ্ছি। এখন এই পাশের কাপড়টা এই পাশে কুচি দিবেন, এই পাশের কাপড়টা এই পাশে, বুঝতে পারছেন কথা? বুঝতে পারছেন? এই এখন কুচি দিবেন, প্রথমে 1 থেকে 2 ইঞ্চিতে কুচি না দিলেও চলবে। কেন? পাজামার সাধারণত মিডল পয়েন্টে একটু কুচি দেয়, এপাশে একটু এপাশে না, সামনে পিছনে কুচি থাকে না, থাকে না। আপনি শুরুতে কুচি লাগবে না, মাঝখানে শুরুতে কুচি লাগবে না, শেষের কুচি লাগবে না, এখানে একটু, এখানে একটু, হ্যাঁ কুচি দিবেন। কীভাবে দেখেন, এই মেশিনে যখন আপনি দিবেন, এই এভাবে কুচি দেবেন না, এভাবে কুচি দেবেন না, এভাবে কুচি দেবেন না, মেশিনে যখন আপনি দিবেন দিবেন না। এখন বাদাম বাদাম একটু মনে হয়, মনে হয় না? এই সোজা সোজা ভিগারে সবার মাঝখানে আমার মাঝখানে যে ঘাস, এটা ধরে কিন্তু আমরা কত ইঞ্চি বলতে পারেন? এটা ধরার জন্য যে আমরা 2 ইঞ্চি কাপড় নিলাম, শুরুতে আপনি 1 ইঞ্চি সেলাই করবেন, কত ইঞ্চি সেলাই করবেন না? এদের সাথে যুক্ত হবে আরো ভেজাল, এদের সাথে যদি যুক্ত হবে তাহলে আরো ভেজাল। এখন বাচ্চারা তো আমার বাচ্চা আমার আমাদের দোকানে শুরুতে 1 ইঞ্চি, শুরুতে কত ইঞ্চি সেলাই করলাম, এটা করে কত ইঞ্চি, এই আর যে 1 ইঞ্চি আছে ওই 1 ইঞ্চি সেলাই করবো, বাকি 1 ইঞ্চি ফাঁকা রেখে আর বাকি জায়গাটা সেলাই করবো। 2 ইঞ্চির 1 ইঞ্চি সেলাই করছি শুরুতে, আর 1 ইঞ্চি কি রাখছি ফাঁকা রাখছি, ফাঁকা রাখার পরে আর বাকি জায়গাগুলো কি করলাম সেলাই করে দিলাম না। এখন কিন্তু ফিতা বার দেখাই, এতদিন ফিতা বার দেখাই না, রাবার বার দেখাই, বুঝতে পারছেন কথা? এই শুরুতে কত 1 ইঞ্চি ফাঁকা রাখছি, বাকিটা সেলাই, বুঝতে পারছেন? এই যে 1 ইঞ্চি ফাঁকা রাখলাম, 2 দিকের কাপড়টা 2 দিকে ভেঙে দিলাম, এটা ডাবল পাট কাপড় না,
কাপড়টা আমরা কি করলাম এখানে দুদিকে কাপড়টা দুদিকে ভেঙে দিলাম। ভেঙে দেওয়ার পরে এখানে বাড়তি কাপড় হবে না, একটু শিখিয়ে মোড়াইয়ে ভিতরে দিয়ে দিলাম। দুই পাশে কাপড়টা শিখিয়ে মোড়াইয়ে দিয়ে দিলাম। তাহলে আপনি মেশিনে কী করবেন, এখান থেকে ঘুরেই আসছে এই 1 ইঞ্চি জায়গাটা একটা রাউন্ড দিয়ে দেবেন। এখান থেকে ঘুরে কী করলেন, এরপর আপনি যখন ভাঙবেন 2 ইঞ্চি ফিতা করার জন্য, ফিতা করার জায়গাটা এখানে বের হয়ে গেছে না? বের হয়েছে? বের হয়েছে? বুঝতে পারবেন কথা? এই ঠিক আছে, আপনি ঘুরে কী করবেন, এখানে একটু সেলাই দিবেন, না হয় ফিতা ঢোকানোর সময় এটা কাটবে না, এটা মতো কাটবে না। এখানে শিখিয়ে মোড়াই এখানে ঘুরে একটু সেলাই, এরপর সমান মাঝখানে মানে এখান থেকে 2 ইঞ্চি পুরোটা ভেঙে দিবেন। পুরোটা ভেঙে আপনি শিখিয়ে ভেঙে পুরোটা আটকাই দেবেন, ওখানে ফাঁকা রাখার দরকার তাই, কারণ ফিতে তো আপনি এখান দিয়ে ঢুকে দেবেন। বুঝতে পারছেন দাদা? আমার মাঝখান থেকে কী করবেন, টান দেওয়ার পরে এখান থেকে এখানে সেলাই পাড়া হয়ে গেছে। পাড়া যাবে না? কত সুন্দর করে কত সিস্টেম করে শিখায়। এরপর এরা বাসায় গেলে সবার হবে। কি হয়েছে? কাস্টমার এই এখন এই দেখেন 2 ইঞ্চি বাংলা হয়ে 2 ইঞ্চি বাংলা এই জায়গা বেরিয়েছে। আচ্ছা তাই আপনি কি এই দরজাটা লাগাই দিলে গেটটা লাগাই দিবেন? আরে বাবা এই দরজাটা লাগাই দিবেন, ওখানে বাইরে না দিতে পারলে হয়। এই আপনি শিখিয়েছি বাংলা এখান থেকে শিখিয়েছি ভাঙার পর আপনি পুরোটা এখানে ঘুরে সেলাই করবেন, এই জায়গাটা দিয়ে ভিতরে